জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। মানব জীবনের প্রতিটি সমস্যার গভীর সমাধান নিহিত রয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতায়। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথে চলার এক অনন্ত অনুপ্রেরণার উৎস। হতাশায় নিমজ্জিত মানুষের মনেও গীতা নতুন করে আশার আলো চালিয়ে দেয়। বন্ধুরা, আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। শান্ত মনে গীতার এই অমূল্য বাণীগুলো শুনে ও উপলব্ধি করে আপনি শুধু অন্তরে এক অসাধারণ প্রশান্তি অনুভব করবেন না, বরং আপনার চিন্তাধারা ও জীবনের দৃষ্টিভঙ্গিতেও আসবে এক গভীর ইতিবাচক পরিবর্তন। আমি নিশ্চিন্তে বলতে পারি, যদি কেউ গীতার এই সারাংশ মন দিয়ে শেষ পর্যন্ত শোনে এবং তা নিজের জীবনে প্রয়োগ করে, তবে সে অবশ্যই জীবনের প্রতিটি সমস্যার মুখোমুখি হতে সক্ষম হবে এবং একটি সার্থক, শান্ত ও অর্থবহ জীবন লাভ করবে। যে ব্যক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা গ্রহণ করে, সে অবশ্যই জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পায়। জীবনে যা কিছু সে অর্জন করতে চায়, ধীরে ধীরে সবই তার কাছে ধরা দেয়। তাই বন্ধুরা, প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে শ্রীমদ্ ভগবদ্গীতার সারাংশ পাঠ করা ও শ্রবণ করা আমাদের সকলেরই উচিত। অবশ্যই মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় নিজেই বলেছেন, যে ব্যক্তি ভক্তি ও বিশ্বাস সহকারে এই গীতা গ্রন্থ পাঠ করে, শোনে এবং তার অর্থ নিয়ে ধ্যান করে, সে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধামে পৌঁছে যায়। এই কারণেই বলা হয়, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ ও শ্রবণ হয়, সেই ঘরে কখনো কোনো বিপদ বা অশান্তি প্রবেশ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘর ও সেই জীবনের ওপর সর্বদা বিরাজ করে। সে ঘরে সুখ, শান্তি, ধন সম্পদ, ঐশ্বর্য ও আনন্দ চিরকাল স্থায়ী হয়। বন্ধুরা, মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধের একেবারে শুরুতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দাঁড়িয়ে অর্জুন যখন চারদিকে তাকিয়ে দেখে তার নিজের আত্মীয় স্বজন, ভাই, বন্ধু এবং শ্রদ্ধেয় গুরুজনরা যুদ্ধের জন্য প্রস্তুত, তখন সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। তার মন দুঃখে ও হতাশায় ভরে ওঠে। অসীম মানসিক যন্ত্রণায় ক্লান্ত হয়ে সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের সংশয় ও দুঃখ প্রকাশ করে। অর্জুন বলেন, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করব? এই যুদ্ধক্ষেত্রে যারা উপস্থিত তারা তো আমার আপনজন। আমি কিভাবে আমার পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে পারি? তারা তো আমার শ্রদ্ধেয় গুরু। তাদের হত্যা করে রাজ্য লাভ করার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করাই আমার কাছে শ্রেয় বলে মনে হয়। হে মাধুসূদন, যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি তারা তো আমারই ভাই, ধৃতরাষ্ট্রের পুত্ররা। তারা আমার রক্তের আত্মীয়। যদি আমি তাদের হত্যা করি, তার চেয়ে সন্ন্যাস গ্রহণ করাই কি ভালো নয়? এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষ প্রাণ হারাবে। যারা নিহত হবে তাদের স্ত্রী ও পরিবারদের কি হবে? না হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারব না। নিজের পরিবারকে ধ্বংস করে আমি কিভাবে সুখী হতে পারি? হে প্রভু, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে গেছে। মাথা যন্ত্রণায় ভরে উঠছে, পা কাঁপছে, গা জ্বলছে, হাত থেকে গাণ্ডীব ধনুক খসে পড়ছে, হৃদয় ভেঙে যাচ্ছে। হে কৃষ্ণ, আমায় পথ দেখাও, আমায় জ্ঞান দাও। বলো, আমি কি করব? এই হৃদয় বিদারক মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে দিব্য ও অলৌকিক জ্ঞান দান করেন, তা শুধু অর্জুনের জন্য নয়, গত হাজার হাজার বছর ধরে তা সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক হয়ে আছে। আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিটি মানুষের জীবনের এক অমূল্য দিশারি। গীতা আমাদের শেখায় ধর্ম কি, কর্ম কি, আর জীবনে ভালোবাসা ও দায়িত্ব কেমন হওয়া উচিত। তাই প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার পাঠ আমাদের জীবনে অপরিহার্য। অর্জুনের দ্বিধা ও বিষণ্ণতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছ, কিন্তু প্রকৃত জ্ঞানী এভাবে শোক করে না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও কিছু বদলাতে পারবে না। জন্ম ও মৃত্যু এ দুটো প্রকৃতির চিরন্তন নিয়ম।
এই সকল মানুষকে আমি সংহার করব। তুমি কেবল আমার একটি মাধ্যম মাত্র। যে সত্যিকারের জ্ঞানী সে মৃত্যুর সময় কাঁদে না, সে অতীতের জন্য দুঃখ করে না, ভবিষ্যতের জন্য চিন্তিত হয় না। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনো ঘটবে না। যে মন দিয়ে এই সত্য উপলব্ধি করতে পারে তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না, কোনো চিন্তা তাকে পরাভূত করতে পারে না। হে অর্জুন, কে আপন আর কে পর এই ভেদ বুদ্ধি ত্যাগ করো। একজন ক্ষত্রিয়ের ধর্ম হল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা এবং ন্যায় রক্ষা করা। এই কর্তব্য পালনেই তোমার মুক্তি নিহিত। যদি তুমি এই মোহ ও আবেগ ত্যাগ না করো তবে সমগ্র বিশ্ব তোমাকে কাপুরুষ বলবে। আজ যদি তুমি যুদ্ধ না করো মানুষ তোমাকে দুর্বল ভাববে। এই যুদ্ধ কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি ধর্ম ও অধর্মের লড়াই। অন্যায় সহ্য করলে এবং তার অবসান না ঘটালে অন্যায়কারী আরও শক্তিশালী হয়ে ওঠে। অতএব হে অর্জুন, মোহ ত্যাগ করো, উঠে দাঁড়াও, যুদ্ধ করো। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সমগ্র বিশ্ব আমারই সৃষ্টি। আমি সৃষ্টি করি, আমি লালন করি, আবার আমি শেষ করি। অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল জীব আমার জ্ঞাত, তবু কেউই আমাকে সম্পূর্ণরূপে জানতে পারে না। যেমন গভীর অন্ধকারে আলো আপনাতেই দীপ্তি ছড়ায়, তেমনি সত্য নিজ শক্তিতেই উদ্ভাসিত হয়। তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে চলা। মৃত্যুই একমাত্র অবিনশ্বর সত্য, যা কখনো পরিবর্তন হয় না। পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই জন্ম ও মৃত্যুর অবিরাম চক্র চলছে। মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। এই চিরন্তন সত্য মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমানকে গ্রহণ করে জীবনযাপন করা উচিত। জ্ঞানীরা মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতদের প্রতিও অতিরিক্ত আসক্ত হন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সেও একদিন এই শরীর ত্যাগ করবেই। হে অর্জুন, আমি সকল জীবের হৃদয়ে অধিষ্ঠিত আত্মা। আমি সকল কিছুর শুরু, মধ্য ও শেষ। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদগুলোর মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়গুলোর মধ্যে মন। আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ। জলাশয়গুলোর মধ্যে আমি সমুদ্র, পর্বতগুলোর মধ্যে আমি হিমালয়। এই জগতে তুমি যা কিছু দেখছ প্রতিটি কণায় আমিই বিরাজমান। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত অর্থেই ধনী। মানুষের দুঃখের মূল কারণ তার মায়া। মায়া যত বেশি, দুঃখ তত গভীর। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। তুমি কি হারিয়েছ বলে কাঁদছ? তুমি কি কিছু এনেছিলে যা হারালে? তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেল? যা কিছু নেওয়া হয়েছে এই জগৎ থেকেই নেওয়া হয়েছে, আর যা কিছু দেওয়া হয়েছে এই জগতেই দেওয়া হয়েছে। আজ যা তোমার, কাল তা অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের চিরন্তন নিয়ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন, মানুষকে নির্লিপ্ত ও নিরপেক্ষ হয়ে নিজের কর্তব্য পালন করতে হবে, ফলাফলের প্রতি আসক্ত না হয়ে। হে অর্জুন, নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের চরণে সমর্পণ করো, এটাই মানুষের সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, জন্মের দ্বারা কেউ মহান হয় না, কর্মের দ্বারাই মানুষ মহান হয়ে ওঠে। যে ব্যক্তি নিজের কর্মে আনন্দ খুঁজে পায় সেই প্রকৃত সিদ্ধি লাভ করে। অর্জুন, কামনার জন্ম হয় মায়া থেকে। যে ব্যক্তি সর্বদা সন্দেহে জর্জরিত থাকে এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে না এই জীবনে শান্তি পায় না পরজন্মে। মন যদি নিয়ন্ত্রণে না থাকে তবে তা মানুষের শত্রুর মতো আচরণ করে। যদিও মনকে সংযত করা কঠিন, তবু নিয়মিত চর্চা ও আত্মসংযমের মাধ্যমে তা সম্ভব। গীতায় বলা হয়েছে, যেমন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবীতে গ্রীষ্ম ও শীত আসে যায়, তেমনি জীবনে সুখ ও দুঃখ আসে যায়। তাই
এসব নিয়ে বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় ও ভাগ্যের চেয়ে শক্তিশালী কিছু নেই। যেমন দ্বীপের নিচে লুকিয়ে থাকা অন্ধকার চোখে পড়ে না, তেমনি যৌবনের আড়ালেই লুকিয়ে থাকে বার্ধক্য। জীব মাত্রই বুঝে উঠতে পারে না যে তার নিজের মনই সারা জীবন তাকে মোহের জালে বেঁধে রাখে। সে নিজের আত্মাকে জানার ও বোঝার জন্য সময়ই দেয় না। এক সময় অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন, হে কেশব, যদি আত্মা অবিনাশী হয়, যদি তাকে আগুনে পোড়ানো যায় না, অস্ত্রে কাটা যায় না, তবে মানুষ কেন দুঃখ, সুখ, লজ্জা, অপমান অনুভব করে? তখন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে পার্থ, এসব অনুভূতি আত্মার নয়, এগুলো দেহের। অর্জুন আবার বললেন, প্রভু, দেহ তো ব্যথা পায় কেবল আঘাতে বা আগুনে পুড়লে, কিন্তু সম্মান বা অপমানের যন্ত্রণা তো শরীর অনুভব করে না। সেটাই কি তবে আত্মার কষ্ট নয়? তখন শ্রীকৃষ্ণ বললেন, না অর্জুন, সম্মান অসম্মান, লাভ ক্ষতি, জয় পরাজয় এসব আত্মার অনুভূতি নয়, এগুলো মনের সৃষ্টি, মনেরই খেলা। আত্মা এসবের ঊর্ধ্বে। ভগবান শেষে বলেন, হে অর্জুন, মনে রেখো, মন অদৃশ্য হলেও দেহের মধ্যে সেটি সবচেয়ে শক্তিশালী শক্তি। এটা আত্মার অংশ নয়, দেহের অংশ। আত্মা হল রথের মালিক, আর মন সেই রথের সারথি। মনই আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহের দিকে টেনে নিয়ে যায়। এই মনই কখনো অহংকারে মানুষকে ভাবায়, আমি সব পারি, আমি সবার ওপরে। কিন্তু যখন শরীর দুর্বল হয়ে পড়ে, তখন সে ভয়ে কেঁপে ওঠে, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তখন মনও কৃত্রিমভাবে কাঁদার ভান করে। এই মনই মানুষের মধ্যে আমির অহংকার সৃষ্টি করে, মোহের জাল ফেলে তাকে বেঁধে রাখে। নিজের সুখে মোহিত হয়, নিজের দুঃখে ব্যথিত হয়, আর অন্যকেও সেই দুঃখে জড়িয়ে নিতে চায়। হে পার্থ, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যখন তুমি তোমার অন্তরের মনকে শান্ত করতে পারবে, তখনই আত্মার মধ্যে ঈশ্বরের আলো উপলব্ধি করবে। মানুষের বানানো পথে সময় চলে না, মানুষকেই সময়ের পথে চলতে হয়, এটাই ভাগ্য। জীবন তখনই কঠিন হয়ে ওঠে যখন আমরা নিজেরা বদলাতে না চেয়ে পরিস্থিতি বদলাতে চাই। সময় প্রতিকূল হলে শান্ত থাকাই শ্রেয়। যখন তোমার অন্তরে ভক্তি জাগবে, তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন। কে কি বলল তা নিয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই। যেমন সূর্য যতই প্রখর হয়, সমুদ্র শুকিয়ে যায় না, তেমনি নিজের মধ্যে শান্ত থাকা শেখো। যারা তোমার কানে অন্যের কথা তোলে, তারা ভালো সম্পর্কও নষ্ট করে দেয়, তাই সাবধান থেকো। যোগ্যতা কর্ম থেকেই জন্ম নেয়, জন্মসূত্রে কেউ বড় হয় না। ভালোবাসা সত্যের থেকেও গভীর সত্য, আর যাকে ভালোবাসো তার কাছে মিথ্যা হওয়া সবচেয়ে কঠিন। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জুটি হল হাসি আর অশ্রু। তারা খুব কম সময় একসাথে আসে, কিন্তু যখন আসে সেই মুহূর্তই সবচেয়ে মূল্যবান। কর্মই মানুষের সর্বোচ্চ ধর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, মানুষ এই পৃথিবীতে জন্মায় কর্ম করার জন্য। কেউই কর্ম না করে থাকতে পারে না, তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই একজন মানুষের প্রকৃত ধর্ম। রাগ হল সেই দরজা যা মানুষকে নরকের দিকে নিয়ে যায়। রাগের বশে মানুষ নিজের হিতাহিতি জ্ঞান হারিয়ে ফেলে এবং অনেক সময় নিজেকেই ক্ষতি করে বসে। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ যতই প্রবল হোক, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। আজ যা কিছু তোমার আছে তা গতকাল ছিল অন্য কারো, আর আগামীকাল তা হয়ে যাবে আরেকজনের। তুমি এই পৃথিবীতে এসেছিলে শূন্য হাতে, আর একদিন শূন্য হাতেই ফিরে যাবে। তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি। মানুষের মন বড়ই চঞ্চল, বাতাসের মতো অস্থির। এই মনই মানুষকে কামনা বাসনার ঘূর্ণিতে ঘুরিয়ে বেড়ায়। জীবনে সফল হতে হলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজনীয়। যখন মন নিয়ন্ত্রিত হয়, তখন মনোশক্তি কেন্দ্রীভূত হয়, আর সেখান থেকেই আসে প্রকৃত সফলতা। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পারে এবং অহেতুক চিন্তা ও বাসনাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সে সহজেই নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য এই মনই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু।
যে ব্যক্তি সর্বদা সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং সম্পর্ক ধ্বংস করে দেয়। মানুষের কর্মই তার জীবনের ভিত্তি। যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে ভোগ করতে হবে খারাপ পরিণাম। তাই সর্বদা সৎ ও শুভ কর্মে নিজেকে নিয়োজিত রাখো। আমাদের জীবনে দুঃখের 5টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, যখন কিছু আমাদের ইচ্ছামতো হয় তখন আমরা বলি এটি ঈশ্বরের কৃপা, আর ইচ্ছামতো না হলে দুঃখ পাই। এই একপেশে দৃষ্টিভঙ্গি প্রথম দুঃখের কারণ। দ্বিতীয়ত, যাই হোক না কেন সবকিছু যেন শুধু আমাদেরই ভালো হয়, এই স্বার্থপর মানসিকতা দ্বিতীয় দুঃখের কারণ। তৃতীয়ত, যা আছে তা হারিয়ে যাওয়ার ভয় অথবা যা পাইনি তা না পাওয়ার দুশ্চিন্তা, এটাই তৃতীয় দুঃখের কারণ। চতুর্থত, যা করা উচিত নয় তা করা এবং যা করা উচিত তা না করা, এই অবহেলা ও গাফিলতি চতুর্থত দুঃখের কারণ। পঞ্চমত, যখন কিছু ভালো হয় তখন তার সমস্ত কৃতিত্ব নিজের ঘাড়ে নেওয়ার অহংকার, এটি পঞ্চম দুঃখের কারণ। আর মনে রেখো, তুমি কাউকে ক্ষমা করলে তুমি দয়ালু হও, কিন্তু বারবার ক্ষমা করে নিজেকে আঘাত পেতে দিলে তোমাকে জ্ঞানীও হতে হবে। একই ভুল কাউকে একবার ক্ষমা করলে তুমি কোমল হৃদয়ের মানুষ, দুবার ক্ষমা করলে তুমি সহনশীল, কিন্তু বারবার একই ভুল ক্ষমা করতে থাকলে তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় বোকাও ভাবা হতে পারে। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল তোমার বর্তমান সময়। এটা একবার চলে গেলে পৃথিবীর সব অর্থ দিয়েও তাকে আর ফিরিয়ে আনা যায় না। তাই প্রতিটি মুহূর্তকে যত্ন করে বাঁচতে শেখো। তুমি যদি কোনো কিছু চেয়েও না পাও তবে রাগ করো না বা হতাশ হয়ো না, কারণ ঈশ্বর তোমার পছন্দের জিনিস নয়, তোমার জন্য যা মঙ্গলজনক সেটাই দেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে আমার পরম ধামে পৌঁছে যায়। মানুষ যখন তোমার নামে সমালোচনা করে তখন কষ্ট পেও না, কারণ অনেক সময় এটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মূল শক্তি, আমি অগ্নির সুগন্ধ ও তার উষ্ণতা, আমি সকল প্রাণীর প্রাণ শক্তি এবং সাধুজনের সংযম। যেমন একটি জাহাজ মানুষকে সাগর পার করায়, তেমনি সত্যই মানুষকে মুক্তির পথে পৌঁছে দেয়। আমরা বললে তিনি শোনেন, তাই তিনি ঈশ্বর। আমরা না বললেও তিনি শোনেন, তাই তিনি শ্রদ্ধার যোগ্য। কিছু সম্পর্ক যেন আগের জন্মের কোনো অদৃশ্য বন্ধনে বাঁধা, নয়তো এই বিশাল ভিড়ে কে কাকে এমন করে চিনে নেয়। অস্ত্র শরীরকে আঘাত করে, কিন্তু কঠিন কথা সরাসরি হৃদয়ে আঘাত হানে। শ্রীকৃষ্ণ বলেন, কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই শান্তিতে থাকবে। দেহের সৌন্দর্য আকর্ষণ করে চোখকে, প্রকৃতির সৌন্দর্য আকর্ষণ করে মনকে, আর হৃদয়ের সৌন্দর্য টানে আত্মাকে। তাই মানুষের মনুষ্যত্ব ও চরিত্র সৎ হওয়া উচিত। মানুষ যা পায় না সেটাই বেশি চায়, আর যখন পায় তখন নতুন আরেকটি চাওয়া এসে যায়। এভাবেই সমগ্র জীবন অশান্তিতে কেটে যায়। তাই তৃপ্তি জীবনের মূল মন্ত্র। মনে তৃপ্তি থাকলে কোনো কষ্টই মানুষকে ভেঙে দিতে পারে না। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক হারিয়ে ফেলি। সময় এতই শক্তিশালী যে কখনো কখনো অহংকারী মানুষকেও ভেঙে দেয়, এমনকি বন্ধুরাও অসহায় করে তোলে। তাই সময় ভালো থাকলে অহংকার এড়িয়ে চলো, আর সময় খারাপ থাকলে খারাপ সঙ্গ এড়িয়ে চলো। মানুষের সারা জীবন মনে রাখা উচিত 4টি কথা। 1. ত্যাগ ছাড়া ভাগ্যলাভ হয় না। 2. কিছু পেতে হলে কিছু দিতে হয়। 3. যে দেয় না তার নেওয়ার অধিকারও নেই। 4. যারা না বপন করেই ফল খেতে চায় তারা নিজেদের জীবন নষ্ট করে ফেলে। কখনো নিজেকে ব্যাখ্যা করতে যেও না, কারণ যারা তোমাকে বোঝে তাদের ব্যাখ্যার প্রয়োজন হয় না, আর যারা বোঝে না তাদের কাছে ব্যাখ্যা দিয়েও কোনো লাভ নেই। ভুল করা স্বাভাবিক, ভুল স্বীকার করা সংস্কার, আর সেই ভুল সংশোধন করা সত্যিকারের চরিত্রের পরিচয়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, কিন্তু নিজেকে বদলাতে চায় না বলেই সে দুঃখে আবদ্ধ থাকে।
ঈশ্বরের প্রতি কখনো সন্দেহ রেখো না। যদি জীবনে শাস্তি আসে, তবে বুঝে নাও কোথাও না কোথাও কোনো ভুল ছিল, আর সেই ভুল শুধরে নেওয়ার সুযোগই হল শিক্ষা। হে অর্জুন, অকারণে দুশ্চিন্তা করো না, ভয় করো না। তোমাকে কে মারতে পারে? আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই দেহ তোমার নয়, তুমিও এই দেহের নও। দেহ তো শুধু 5 উপাদানের সমন্বয়: অগ্নি, জল, বায়ু, পৃথিবী ও আকাশ। একদিন এই দেহ আবার সেই উপাদানগুলোর সঙ্গেই মিলিয়ে যাবে, কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর। তাই যাকে তুমি মৃত্যু মনে করছো, তা আসলে এক নতুন যাত্রার সূচনা। দুঃখ ও কষ্ট মানুষের জীবন ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তার শক্তি, ধৈর্য ও আত্মবিশ্বাসকে যাচাই করার জন্য আসে। যার মন শান্ত, যার কথা ও কাজ স্থির, সেই ব্যক্তি সত্য উপলব্ধি করে এবং কষ্টের বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি সুখ, দুঃখ, সম্মান, অপমানে সমানভাবে শান্ত থাকে, সে ভগবানের অতি প্রিয়। অন্যকে দোষ দিয়ে নিজের সমস্যার সমাধান হয় না। হঠাৎ কারো আচরণ বদলে গেলে বুঝে নাও সে তোমার কাছ থেকে কিছু চাইছে। বিজ্ঞান বলে জিহ্বার ঘা দ্রুত সারে, কিন্তু জ্ঞান বলে জিহ্বার আঘাত কখনো পুরোপুরি সারে না। প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে। শর্ত একটাই, আগে অন্ধকারকে নিজের মতো করে বুঝে নিতে হবে। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে আপস করা। মানুষ 2 কারণে বদলে যায়: 1, যখন তার জীবনে বিশেষ কেউ আসে; 2, যখন অত্যন্ত প্রিয় কেউ তাকে ছেড়ে চলে যায়। পৃথিবীর 4টে জিনিস কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার কলস আর মানুষের মন। যখন কোনো বিচক্ষণ মানুষ সম্পর্ক ধরে রাখার চেষ্টা ছেড়ে দেয়, বুঝে নাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে। ভালোবাসা ক্ষমা করতে জানে, আর অহংকার শুধু বলতে চায় আমার কোনো দোষ ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজই তোমার প্রকৃত পরিচয়। নইলে এই পৃথিবীতে হাজারো মানুষ একই নাম নিয়ে ঘুরে বেড়ায়। তোমার জীবনে যত ভালো কাজই থাকুক না কেন, মানুষ প্রায় মনে রাখে শুধু তোমার ভুলগুলো। কারণ মানুষের স্বভাবই এমন, সে আলোকে নয়, অন্ধকারকেই বেশি খোঁজে। তাই মানুষ কি বলছে, কে সমালোচনা করছে, এসব ভেবে নিজের পথ থামিয়ে দিও না। নিজের বিবেকের কাছে সৎ থাকাই সবচেয়ে বড় জয়। কারো সঙ্গে প্রতারণা করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। এটা এমন এক ঋণ যা সময় ঘুরে আবার তোমার কাছেই ফিরে আসে। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। হয় তা তোমাকে কিছু শেখায়, নয়তো তোমাকে নতুনভাবে গড়ে তোলে। তুমি যদি নিজেকে না বোঝো, তবে মানুষ ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দেবে, মুখ ফিরিয়ে নেবে। তাই অন্যের ওপর অকারণ আশা না রেখে নিজের শক্তির ওপর নির্ভর করতে শেখো। পথ কখনো শেষ হয় না, শুধু মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। সাঁতার শিখতে হলে জলে নামতেই হয়, পাড়ে বসে কেউ সাঁতারু হতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, স্বল্প স্বাচ্ছন্দ্য ত্যাগ করে যদি বৃহৎ সুখ পাওয়া যায়, তবে জ্ঞানী মানুষ ছোট আরাম ছেড়ে বড় মঙ্গল বেছে নেয়। বিশ্বাস জীবনের যাত্রাকে শক্তি দেয়, সৎকর্ম ঘরকে আলোকিত করে, জ্ঞান পথ দেখায়, আর সতর্কতা মানুষকে রক্ষা করে। বিপদ সবসময় শত্রুর কাছ থেকে আসে না, অনেক সময় কাছের মানুষই আঘাতের কারণ হয়। যেমন নৌকা বাইরের জলে নয়, ভেতরের ছোট ফুটোতেই ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় ধন, আর বিশ্বাস্ততা সবচেয়ে সুন্দর সম্পর্ক। অন্যের প্রতি হিংসা করো না, হিংসুক মানুষ কখনো শান্তি পায় না। দুনিয়া কখনো প্রশংসা করবে, কখনো দোষ খুঁজবে, এটাই চিরন্তন সত্য। যে নিজের ওপরই রাগ করে থাকে, সে সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে না, কারণ সত্যিকারের ভালোবাসা কাউকে কষ্ট দেয় না। যারা মনকে বিরক্তি ও নেতিবাচকতা থেকে মুক্ত রাখে, শান্তি তাদের কাছেই আসে।
যারা শুধু বড় বড় কথা বলে তারা কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর যারা নীরবে কাজ করে তারাই সত্যিকারের পরিবর্তন আনে। জলে স্নান করলে শুধু শরীরের পোশাক বদলায়, কিন্তু ঘামে স্নান করলে ইতিহাস বদলে যায়। এক মুহূর্তে সম্পর্ক নিয়ে হাসা যায়, কিন্তু আমরা ভুলে যাই জীবন গড়ে ওঠে সম্পর্ক ও স্মৃতির ওপরেই। মনে যা আছে স্পষ্ট করে বলো, সত্য সিদ্ধান্ত আনে, মিথ্যা দূরত্ব বাড়ায়। অতিরিক্ত ঘুম মানুষের সংকল্প দুর্বল করে। যারা লক্ষ্যে পৌঁছায় তারা সময়ের মূল্য বোঝে। হৃদয়ে মানুষকে যতটা জায়গা দাও ততটাই দিও, না হলে হয় তুমি কষ্ট পাবে, নয়তো সে তোমাকে কাঁদাবে। সফলতার জন্য ভাগ্যের চেয়ে পরিশ্রমে বিশ্বাস রাখো। ভাগ্য পরীক্ষা নেয়, পরিশ্রম জয় এনে দেয়। জনপ্রিয় হতে চাইলে আমি কম বলো, আমরা বেশি বলো। উদ্বেগে শক্তি নষ্ট করো না, সমস্যার সমাধানেই শক্তি ব্যয় করো। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের চিন্তা, তাই বড় ভাবো, নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করো। কর্মের হিসাব খুব সহজ, ভালো করলে ভালোই ফিরে আসে। যার জিহবা আছে অথচ ঈশ্বরের নাম নেয় না, সে মোক্ষের সিঁড়ি পেয়েও অজ্ঞ থেকে যায়। যে নিজে কষ্ট পায় সে একদিন সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনো সত্যিকারের সুখ পায় না। নিজের ভেতরে সহানুভূতি রাখো, হঠকারিতা নয়। মেঘের গর্জন নয়, বর্ষণই ফুল ফোটায়। মানুষ যত ভুলই করুক তার সঙ্গে মধুরভাবে কথা বলো, কারণ তিক্ত সত্য প্রথমে কষ্ট দিলেও শেষে ওষুধের মতো উপকার করে। একটি প্রদীপ হাজার প্রদীপ জ্বালাতে পারে, তাতে নিজের আলো কমে না। তেমনি সুখ ভাগ করলে সুখ আরও বাড়ে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সব দুঃখ থেকে মুক্তি চাই তবে আমার শরণ নাও। যে আমার ভক্তি করে না সে না এই জীবনে শান্তি পায়, না পরজন্মে। আর যে ব্যক্তি ভালোবাসা দিয়ে এই গীতার গোপন জ্ঞান অন্য ভক্তদের মধ্যে ছড়িয়ে দেয় সে আমার অতি প্রিয়। তাই বন্ধুদের কাছে অনুরোধ, এই জ্ঞান ছড়িয়ে দাও, যাতে সকলেই ঈশ্বরের কৃপা লাভ করতে পারে। দূরত্ব যদি নিয়মিত হয় সম্পর্ক মজবুত হয়, আর দূরত্ব যদি অবহেলায় ভরে যায় সম্পর্ক ভেঙে যায়। শেষ সত্য একটাই, মানুষ তার বিশ্বাস দিয়েই তৈরি হয়। বিশ্বাস যেমন, জীবনও তেমন। সবাই তোমার কাছ থেকে কিছু না কিছু চাইবে, আর যখন তোমার অবস্থা খারাপ হবে তখন অনেকেই ধীরে ধীরে দূরে সরে যাবে। ভালো সময়ে মানুষ সম্মান দেখায়, পাশে থাকার কথা বলে, কিন্তু কঠিন সময়েই বোঝা যায় কে সত্যিই আপন। তাই নিজের সুখ দুঃখ সবসময় সবার কাছে প্রকাশ করো না। কিছু অনুভূতি নিজের ভেতরেই রাখাই ভালো। ফল থেকে শেখো, কারণ তাতে নুন দিলেও স্বাদ বাড়ে। আবার এমন মানুষও আছে যে মিষ্টিও খেয়ে তিক্ততা খুঁজে পায়। সমস্যা খাবারে নয়, মনোভাবে। জীবনে 3টি কথা মনে রেখো, খুশিতে কাউকে প্রতিশ্রুতি দিও না, রাগের মাথায় কোনো উত্তর দিও না, আর গভীর দুঃখে কোনো বড় সিদ্ধান্ত নিও না। একজন মানুষ পৃথিবীর হাজারো জ্ঞান অর্জন করতে পারে, সবাইকে চিনতে পারে, কিন্তু যদি সে নিজেকেই না চেনে তবে সে সত্যিই অজ্ঞ। কেউ তোমাকে প্রত্যাখ্যান করলে ভেঙে পড়ো না, হয়তো তারা তোমার মূল্য বুঝতে পারেনি। সবসময় শান্ত থাকার চেষ্টা করো, কারণ প্রকৃত শক্তি ভেতর থেকেই জন্মায়। লোহা ঠান্ডা অবস্থায় সবচেয়ে শক্ত থাকে, আর গরম হলে যে কেউ তাকে নিজের মতো গড়ে নিতে পারে। তোমার ভেতরেও সেই শক্তি লুকিয়ে আছে। জীবনের কঠিন সময়ে 7টি গুণ মানুষকে রক্ষা করে: জ্ঞান, নম্রতা, বুদ্ধিমত্তা, অন্তরের সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে অটল বিশ্বাস। দুঃসময়ে মানুষ প্রায়ই একা হয়ে যায়, কিন্তু সেই একাকিত্বই ঈশ্বরে বিশ্বাসকে আরও গভীর করে। ঈশ্বরে বিশ্বাস রাখো ঠিক সেই শিশুর মতো, যাকে আকাশে ছুঁড়ে দিলেও সে হাসে, কারণ সে জানে তাকে ধরার জন্য প্রিয় হাত অপেক্ষা করছে। মনকে এত ছোট করো না যে আপনজনরাই দূরে সরে যায়।
আবার কাউকে এতটা মাথা নত করে দিও না যে সে তোমাকে দুর্বল ভাবতে শুরু করে। মানুষ তখনই সম্মান করে যখন তুমি প্রয়োজনে নীরব থাকতে এবং উপেক্ষা করতে শিখো। সবচেয়ে গভীর সম্পর্ক সেই যা আমাদের কাঁদায়, কারণ সেখানে সত্যিকারের অনুভূতি থাকে। সবচেয়ে দুর্বল সম্পর্ক সেই যা কাঁদিয়ে চলে যায়, আর সবচেয়ে মহান সম্পর্ক সেই যা খারাপ সময়েও পাশে দাঁড়িয়ে থাকে। যে তোমার অনুভূতি বোঝে সেই তোমার আপন, যে বোঝে না সে দূরের মানুষ, পাশে থাকলেও পর। আর যে দূরে থেকেও হৃদয়ে থাকে সেই প্রকৃত আপনজন। যে সব সময় ভাগ্যের দোষ দেয় সে বোঝে না কর্মই ভাগ্যের চেয়েও বড় শক্তি। জ্ঞানী মানুষ অন্যের আচরণ থেকে শিক্ষা নেয়, তুলনা করে না, হিংসাও করে না। এই পৃথিবীতে প্রকৃত সহানুভূতি খুবই বিরল। শ্মশানে মানুষ মৃতদেহের পাশে দাঁড়িয়েও ভাবে আর কতক্ষণ লাগবে। তবু দুঃখেরও প্রয়োজন আছে, কারণ দুঃখ না থাকলে জীবন পূর্ণতা পায় না। শুধু সুখ মানুষকে শক্ত করে না, সুখ দুঃখ দুটোর মুখোমুখি হয়েই মানুষ পরিণত হয়। মা ও বাবা পৃথিবীর একমাত্র দুইজন মানুষ যারা সত্যিই চায় তুমি তাদের থেকেও বেশি সফল হও। বন্ধু ও সম্পর্ক আমরা বিনামূল্যে পাই, কিন্তু হারিয়ে গেলে তবেই তাদের প্রকৃত মূল্য বোঝা যায়। জীবনে কিছু বাধা আছে যা বাঁচতেও দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যা মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো, অনেক সময় তার প্রশংসা শোনা যায় না। শেষ পর্যন্ত মানুষ প্রশংসা করে নীরবতার পরে। আর মনে রেখো, তুমি কাউকে ক্ষমা করলে তুমি দয়ালু হও, কিন্তু বারবার ক্ষমা করে নিজেকে আঘাত পেতে দিলে তোমাকে জ্ঞানীও হতে হবে। একই ভুল কাউকে একবার ক্ষমা করলে তুমি কোমল হৃদয়ের মানুষ, দুবার ক্ষমা করলে তুমি সহনশীল, কিন্তু বারবার একই ভুল ক্ষমা করতে থাকলে তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় বোকাও ভাবা হতে পারে। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল তোমার বর্তমান সময়। এটা একবার চলে গেলে পৃথিবীর সব অর্থ দিয়েও তাকে আর ফিরিয়ে আনা যায় না। তাই প্রতিটি মুহূর্তকে যত্ন করে বাঁচতে শেখো। তুমি যদি কোনো কিছু চেয়েও না পাও, তবে রাগ করো না বা হতাশ হয়ো না, কারণ ঈশ্বর তোমার পছন্দের জিনিস নয়, তোমার জন্য যা মঙ্গলজনক সেটাই দেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে আমার পরম ধামে পৌঁছে যায়। মানুষ যখন তোমার নামে সমালোচনা করে তখন কষ্ট পেও না, কারণ অনেক সময় এটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার। কৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মূল শক্তি, আমি অগ্নির সুগন্ধ ও তার উষ্ণতা, আমি সকল প্রাণীর প্রাণ শক্তি এবং সাধুজনের সংযম। যেমন একটি জাহাজ মানুষকে সাগর পার করায়, তেমনি সত্যই মানুষকে মুক্তির পথে পৌঁছে দেয়। আমরা বললে তিনি শোনেন, তাই তিনি ঈশ্বর। আমরা না বললেও তিনি শোনেন, তাই তিনি শ্রদ্ধার যোগ্য। কিছু সম্পর্ক যেন আগের জন্মের কোনো অদৃশ্য বন্ধনে বাঁধা, নয়তো এই বিশাল ভিড়ে কে কাকে এমন করে চিনে নেয়। অস্ত্র শরীরকে আঘাত করে, কিন্তু কঠিন কথা সরাসরি হৃদয়ে আঘাত হানে। জীবনের অর্ধেক দুঃখের কারণ অতিরিক্ত প্রত্যাশা। প্রত্যাশা কমিয়ে দাও, দেখবে শান্তি নিজে থেকেই ধরা দেবে। প্রতিদিন আমাদের নিজের জীবনের রথের সারথি হতে হয়। নিজের মধ্যের অর্জুনকে জাগিয়ে নিজেকেই জীবনের মহাযুদ্ধ লড়তে হয়। যে মানুষ ফলের আশায় নয়, কর্তব্য বোধ থেকে কাজ করে, সফলতা শেষ পর্যন্ত তার কাছেই আসে। অহংকার সবসময় খারাপ নয়। অধিকার, চরিত্র ও সম্মান রক্ষার জন্য কখনো কখনো আত্মসম্মান জরুরি। মানুষের খাদ্য হওয়া উচিত পবিত্র, সুষম ও সংযমী। যে জানে না কি খাবে, কতটা খাবে, কোথায় ও কিভাবে খাবে, সে জীবনের উচ্চতায় পৌঁছাতে পারে না। যে নিজের চারপাশের পৃথিবীকে বুঝতে শেখেনি, তার কাছে সব কিছুই খারাপ মনে হয়। এমন মন খুব দ্রুত বিষণ্ণতায় ডুবে যায়। একজন নিরীহ মানুষকে প্রতারণা করা বা ইচ্ছাকৃত কষ্ট দেওয়া, এটাই সবচেয়ে বড় পাপগুলোর একটি। যদি সত্যিই দুঃখ থেকে মুক্তি চাই, তবে ঈশ্বর যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে শেখো। সবাইকে সেবা করো, ভালোবাসো, কিন্তু বিনিময়ে কিছু প্রত্যাশা করো না।
নির্লোভ হৃদয়ে সত্যিকারের শান্তির পথ দেখায়। সেবার প্রকৃত পুরস্কার মানুষ দেয় না, ঈশ্বর নিজেই তা প্রদান করেন। ভুল করা স্বাভাবিক, ভুল স্বীকার করা সংস্কার, আর সেই ভুল সংশোধন করা সত্যিকারের চরিত্রের পরিচয়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, কিন্তু নিজেকে বদলাতে চায় না বলেই সে দুঃখে আবদ্ধ থাকে। ঈশ্বরের প্রতি কখনো সন্দেহ রেখো না। যদি জীবনে শাস্তি আসে, তবে বুঝে নাও কোথাও না কোথাও কোনো ভুল ছিল, আর সেই ভুল শুধরে নেওয়ার সুযোগই হল শিক্ষা। হে অর্জুন, অকারণে দুশ্চিন্তা করো না, ভয় করো না। তোমাকে কে মারতে পারে? আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই দেহ তোমার নয়, তুমিও এই দেহের নও। দেহ তো শুধু 5 উপাদানের সমন্বয়: অগ্নি, জল, বায়ু, পৃথিবী ও আকাশ। একদিন এই দেহ আবার সেই উপাদানগুলোর সঙ্গেই মিলিয়ে যাবে, কিন্তু আত্মা চিরন্তন, অবিনশ্বর। তাই যাকে তুমি মৃত্যু মনে করছো, তা আসলে এক নতুন যাত্রার সূচনা। দুঃখ ও কষ্ট মানুষের জীবন ভেঙে দেওয়ার জন্য নয়, বরং তার শক্তি, ধৈর্য ও আত্মবিশ্বাসকে যাচাই করার জন্য আসে। যার মন শান্ত, যার কথা ও কাজ স্থির, সেই ব্যক্তি সত্য উপলব্ধি করে এবং কষ্টের বন্ধন থেকে মুক্তি পায়। মনে রেখো, যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যৎ নিয়ে অকারণ চিন্তা করো না। বর্তমান মুহূর্তেই সত্যিকারের জীবন। জ্ঞানী মানুষ নিজেকে চেনে, সে ধৈর্য নিয়ে নিজের ত্রুটিগুলো দূর করে। যেমন রূপকার আগুনে বারবার গলিয়ে ধাতু থেকে নির্মল সৌন্দর্য বের করে আনে। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে এক মুহূর্তেই তুমি ধনী হতে পারো, পরের মুহূর্তেই নিঃস্ব। তাই আমি তুমি, ছোট বড়, আমার তোমার এই বিভেদের ভাবনা মন থেকে মুছে ফেলো। তাহলেই সব তোমার হয়ে উঠবে, আর তুমিও সবার হয়ে উঠবে। শুধু ভাগ্যের ওপর নির্ভর করো না। ভাগ্যবানদের হাতে কিছু না থাকলেও পরিশ্রমীদের হাতে থাকে অদম্য শক্তি। চিন্তা বদলালে জীবন বদলে যায়। আর মনে রেখো, কিছু পথ একাই হাঁটতে হয়। সেখানে পরিবার, বন্ধু বা সঙ্গী কেউ সঙ্গ দিতে পারে না। সেই পথই মানুষকে নিজের সঙ্গে সত্যিকারের পরিচয় করিয়ে দেয়। শেষ পর্যন্ত তোমার পাশে থাকে শুধু তুমি নিজে আর তোমার সাহস। এই দুটি জীবনের সবচেয়ে বড় সহায়। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে। হয় তা তোমাকে কিছু শেখায়, নয়তো তোমাকে নতুনভাবে গড়ে তোলে। তুমি যদি নিজেকে না বোঝো, তবে মানুষ ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দেবে, মুখ ফিরিয়ে নেবে। তাই অন্যের ওপর অকারণ আশা না রেখে নিজের শক্তির ওপর নির্ভর করতে শেখো। পথ কখনো শেষ হয় না, শুধু মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। সাঁতার শিখতে হলে জলে নামতেই হয়, পাড়ে বসে কেউ সাঁতারু হতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, স্বল্প স্বাচ্ছন্দ্য ত্যাগ করে যদি বৃহৎ সুখ পাওয়া যায়, তবে জ্ঞানী মানুষ ছোট আরাম ছেড়ে বড় মঙ্গল বেছে নেয়। বিশ্বাস জীবনের যাত্রাকে শক্তি দেয়। সৎকর্ম ঘরকে আলোকিত করে। জ্ঞান পথ দেখায়, আর সতর্কতা মানুষকে রক্ষা করে। বিপদ সবসময় শত্রুর কাছ থেকে আসে না, অনেক সময় কাছের মানুষই আঘাতের কারণ হয়। যেমন নৌকা বাইরের জলে নয়, ভেতরের ছোট ফুটোতেই ডুবে যায়। স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় ধন, আর বিশ্বাস্ততা সবচেয়ে সুন্দর সম্পর্ক। অন্যের প্রতি হিংসা করো না, হিংসুক মানুষ কখনো শান্তি পায় না। দুনিয়া কখনো প্রশংসা করবে, কখনো দোষ খুঁজবে, এটাই চিরন্তন সত্য। যে নিজের ওপরই রাগ করে থাকে, সে সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে না, কারণ সত্যিকারের ভালোবাসা কাউকে কষ্ট দেয় না। যারা মনকে বিরক্তি ও নেতিবাচকতা থেকে মুক্ত রাখে, শান্তি তাদের কাছেই আসে। যারা শুধু বড় বড় কথা বলে, তারা কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
আর যারা নীরবে কাজ করে তারাই সত্যিকারের পরিবর্তন আনে। জলে স্নান করলে শুধু শরীরের পোশাক বদলায়, কিন্তু ঘামে স্নান করলে ইতিহাস বদলে যায়। এক মুহূর্তে সম্পর্ক নিয়ে হাসা যায়, কিন্তু আমরা ভুলে যাই জীবন গড়ে ওঠে সম্পর্ক ও স্মৃতির ওপরেই। মনে যা আছে স্পষ্ট করে বলো। সত্য সিদ্ধান্ত আনে, মিথ্যা দূরত্ব বাড়ায়। অতিরিক্ত ঘুম মানুষের সংকল্প দুর্বল করে। যারা লক্ষ্যে পৌঁছায় তারা সময়ের মূল্য বোঝে। হৃদয়ে মানুষকে যতটা জায়গা দাও ততটাই দিও, না হলে হয় তুমি কষ্ট পাবে, নয়তো সে তোমাকে কাঁদাবে। সফলতার জন্য ভাগ্যের চেয়ে পরিশ্রমে বিশ্বাস রাখো। ভাগ্য পরীক্ষা নেয়, পরিশ্রম জয় এনে দেয়। জনপ্রিয় হতে চাইলে আমি কম বলো, আমরা বেশি বলো। উদ্বেগে শক্তি নষ্ট করো না, সমস্যার সমাধানেই শক্তি ব্যয় করো। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের চিন্তা, তাই বড় ভাবো, নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করো। কর্মের হিসাব খুব সহজ। ভালো করলে ভালোই ফিরে আসে। যার জিহবা আছে অথচ ঈশ্বরের নাম নেয় না, সে মোক্ষের সিঁড়ি পেয়েও অজ্ঞ থেকে যায়। যে নিজে কষ্ট পায় সে একদিন সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনো সত্যিকারের সুখ পায় না। নিজের ভেতরে সহানুভূতি রাখো, হঠকারিতা নয়। মেঘের গর্জন নয়, বর্ষণী ফুল ফোটায়। মানুষ যত ভুলই করুক তার সঙ্গে মধুরভাবে কথা বলো, কারণ তিক্ত সত্য প্রথমে কষ্ট দিলেও শেষে ওষুধের মতো উপকার করে। একটি প্রদীপ হাজার প্রদীপ জ্বালাতে পারে, তাতে নিজের আলো কমে না। তেমনি সুখ ভাগ করলে সুখ আরও বাড়ে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সব দুঃখ থেকে মুক্তি চাই তবে আমার শরণ নাও। যে আমার ভক্তি করে না সে না এই জীবনে শান্তি পায়, না পরজন্মে। আর যে ব্যক্তি ভালোবাসা দিয়ে এই গীতার গোপন জ্ঞান অন্য ভক্তদের মধ্যে ছড়িয়ে দেয় সে আমার অতি প্রিয়। তাই বন্ধুদের কাছে অনুরোধ, এই জ্ঞান ছড়িয়ে দাও, যাতে সকলেই ঈশ্বরের কৃপা লাভ করতে পারে।